السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم. وقال رسول الله صلى الله عليه وسلم: من صلى صلاتنا واستقبل قبلتنا وأكل ذبيحتنا فذلك المسلم أو كما قال عليه الصلاة والسلام. আজ গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সে বিষয়টি হলো মুসলমানদের বিপরীতে ইহুদি নাসারা তাদেরকে সাহায্য করা যাবে। তো এই সম্পর্কে কোরআন এবং হাদিসের দিকে আমাদেরকে লক্ষ্য করতে হবে। কোরআন এবং হাদিসে কি এসেছে? তো কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, যে হে ঈমানদারগণ, তোমরা ইহুদি এবং নাসারা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। আর কি জন্য আল্লাহ তাআলা ইহুদি নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে নিষেধ করেছেন সেই সম্পর্কে অন্য আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম, যে ইহুদি নাসারা তারা কখনোই তোমাদের উপরে সন্তুষ্ট হবে না যেই পর্যন্ত না তোমরা তাদের দলভুক্ত হবে। অর্থাৎ ইহুদি নাসারাদেরকে যতই আমরা আপন মনে করি না কেন, যতই অন্তরঙ্গ বন্ধু মনে করি, তারা আমাদেরকে আপন মনে করেন। তখনই তারা আপন মনে করবে যখন আমরা তাদের দলভুক্ত হব, তাদের ধর্মের অনুসারী হব, তখনই তারা আমাদের উপর সন্তুষ্ট হবে। তো বর্তমান আরব বিশ্বে লক্ষ্য করলে দেখা যায় যে আমেরিকা, ইসরায়েল তাদেরকে সাহায্য সহযোগিতা করতেছে, তাদেরকে অন্তরঙ্গ বন্ধুরূপে তারা গ্রহণ করতেছে। অথচ আল্লাহ তাআলা কঠোরভাবে নিষেধ করেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, যে হে ঈমানদারগণ, তোমরা ইহুদি নাসারা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। আর বর্তমান যে ইরানের নির্যাতিত মুসলমান রয়েছে, ইরানের যে শিয়া রয়েছে, তাদেরকে সাহায্য করা যাবে কিনা? তো শিয়াদের মধ্য থেকে অনেকগুলো ফেরকা আছে। তো এই সকল ফেরকার মধ্যে থেকে দুই ভাগে বিভক্ত। একটি হলো আহলুত তাশাইয়্যু কুবরা, আহলুত তাশাইয়্যু সুগরা। যারা আহলুত তাশাইয়্যু কুবরা মানে মারাত্মক, তাদের আকীদায় মারাত্মক লেভেলের সমস্যা, তাদের আকীদায় গলত, মারাত্মক লেভেলের গলত। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মানেন, সাহাবায়ে কিরামদেরকে গালি দেন, উম্মুল মুমিনিন, তার উপরে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার উপর অপবাদ দেন। এদেরকে আমরা তো মুসলমান হিসেবে মনে করি না, কিন্তু আহলুত তাশাইয়্যু সুগরা যারা, তাদের আকীদায় এরকম মারাত্মক লেভেলের সমস্যা নেই। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মানেন, সাহাবায়ে কিরামদেরকে গালি দেন না, কিন্তু তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাকি যে 3 খলিফা রয়েছে তাদের থেকে উত্তম মনে করেন। তো এই সম্পর্কে তাদেরকে সাহায্য করা যাবে কিনা, এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলেছে সেটা আমাদেরকে লক্ষ্য করতে হবে। হাদিসের মধ্যে এসেছে যে মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবাল কিবলাতানা ওয়া আকালা যাবিহাতিনা ফাযালিকাল মুসলিম লাহু জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতু রাসূলি ফালা তুখলিফুল্লাহু ফি জিম্মাতিহি, যে মান সাল্লা সালাতানা, যারা আমাদের মতো নামাজ আদায় করে, ওয়াস্তাকবাল কিবলাতানা, আমাদের কিবলাকে তারা কিবলা হিসেবে গ্রহণ করে, ওয়া আকালা যাবিহাতিনা, এবং আমাদের জবাইকৃত যে পশু আল্লাহর নামে জবাই করা হয় সেটাকে তারা খায়, ফাযালিকাল মুসলিম, আর তারাই মুসলমান, লাহু জিম্মাতুল্লাহি ও জিম্মাতু রাসূলি, তাদের ওই সমস্ত ব্যক্তিদের, ওই সমস্ত মুসলমানদেরকে জান মাল নিরাপত্তার দায়িত্ব মুসলমান, একজন মুসলমান আর একজন মুসলমানের উপরে দায়িত্ব। ফালা তুখলিফুল্লাহু ফি জিম্মাতিহি, যে তোমাদের যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্বকে তোমরা অবহেলা করো না, সেই দায়িত্বে বরখিলাপ করো না। বর্তমানে যে ইরানের যে শিয়া রয়েছেন, তাদের আকীদায় মানে মারাত্মক লেভেলের মানে ভুল নেই। তো তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তম মনে করেন বাকি যে খলিফা, 3 খলিফা রয়েছে তাদের থেকে।
কারণ এই মুসলমানদেরকে আমাদেরকে সমর্থন করতে হবে, কারণ ইহুদিন আসারা তারা মুসলমানদের চিরশত্রু। কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ডাইরেক্ট বলেছেন যে মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবাল কিবলাতানা ওয়াকালা যাবিহাতিনা ফাযালিকাল মুসলিম। বুখারী শরীফের 391 নম্বর হাদিসে এসেছে। তো আমাদেরকে এই হিসেবে যে ইরানের শিয়া তারা নির্যাতিত নিপীড়িত মুসলমান, তাদের পাশে থাকতে হবে, তাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে। তো যখন ইহুদিন আসারা আমেরিকা যখন পরাজয় বরণ করবে, তারপরে তাদের সাথে আমাদের বোঝাপড়া হবে যে তাদের আকীদাগত যে সমস্ত বিষয় আছে ওই সমস্ত বিষয়ে আমাদের এবং তাদের মধ্যে বোঝাপড়া হবে। তো আমাদেরকে ইরানের যে নির্যাতিত নিপীড়িত মুসলমান রয়েছে তাদের সকলকে সাহায্য করা, তাদের পাশে থাকা আমাদের ইমানি দায়িত্ব। তো এই বিষয়ে আমাদের সকলকে খেয়াল রাখতে হবে। তো অনেকেই বলে থাকে যে না, যে শিয়া তাদেরকে সাহায্য করা যাবে না, করলে ইমান থাকবে না। ধরে নিলাম ঠিক আছে, তারা সকলেই ঠিক আছে, তার ইমানের সমস্যা আছে, তার আকীদাগত সমস্যা রয়েছে, তারা যদিও কাফের তৈরি, কিন্তু ইসলাম কি বলে একজন নির্যাতিত মজলুম, যে মজলুম মানুষের পাশে থাকার জন্য বলেছে। তো যদি তাদেরকে ইসলামের বাইরেও ধরি, তো বর্তমানে ইরানের যে মুসলমান তারা তো নির্যাতিত মুসলমান, তারা মজলুম। আর আমেরিকা, ইসরায়েল এরা জালেম, তো কখনোই তো জালেমের পক্ষ নেওয়া যাবে না। তো আমাদেরকে যে ইরানের যে মুসলমান রয়েছে তাদেরকে অবশ্যই অবশ্যই সাহায্য করতে হবে এবং তাদের পাশে থাকতে হবে। এটা আমাদের মুসলমানদের ইমানি দায়িত্ব। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে মুসলিম মানুষের পাশে থাকার জন্য তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।